এখন চেয়ার আলগা নতুন করে বানান লাগছে, এই চেয়ারে বেড়ায় জায়গা হয় না, মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, টান দিয়া দেখে যে ছুটে না একটাই। বাংলাদেশের কিছু আলেম নামদারি, কত্তরা পাঞ্জাবি, কত্তরা টুপি, ফাগড়িয়ে দাঁড়িয়ে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, কিন্তু নবীর কুয়ারিশ আছে নাকি নাই? আচ্ছা, এটা আপনারা যদি যেখানে কেড়াইটা নাম কোন যেত, আমি কোনো লক্ষণ কয়াম, দেখবেন এই আদেশ এই কান্দার ভিতরে ফুটে যাবে, ওকে দেখবেন। আমি খালি লক্ষণ দিয়ে কইয়া যাই কেন? হ্যাঁ, ঠেহা কি নাম কোনে ঠেহা আছে? লক্ষণে চিনা গেলে নাম কোনে ঠেহা কি? মাশাআল্লাহ। এখন আমি কয়টা লক্ষণ কয়াম, তারা সুয়ারিশ নবীর না কুয়ারিশ রায় দিবেন আপনারা। আমি লক্ষণ কয়াম, ফতুয়া দিবেন আপনারা, পুলিশে ধরলে যেন আপনারা ধরতে পারে যে তারা ফতুয়া বাজ। আমি না তারা মারের তারা সুজনে তো ধৈর্য নেবো কোন চেগুল দিয়া। তো যাই হোক, আল্লাহ ভরসা, মাশাআল্লাহ। মামুরে হালাইয়া বাইক যাইব গো, আমরা আবার বাইক নেওয়ায় মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাহলে নবীর ওয়ারিশ কয় প্রকার? সু কু, দুই জাতের নবীর ওয়ারিশ আছে। আবার আসেন দুই দলকে আমরা চিহ্ন লই একটু, হ্যাঁ আমিন কন। খালি হুজুর দেখলে মনে করেন না নবীর ওয়ারিশ, এই হুজুরের ভিতরেও কুয়ারিশ। করিম ভাই সাহেবের ফুট দেখলে মনে করেন না ওয়ারিশ, ওয়ারিশ ঠিকই কিন্তু কুয়ারিশ, ঠিক কিনা কও? সুয়ারিশ হলো তারা যারা নিজের ফিডের মধ্যে ফিডা লইয়া ইসলাম দ্বারে কান্দ লইয়া খেতে রয়েছে, সুবহানাল্লাহ বলেন না? তারারে মানুষে টিটকারি মারছে, মস্কারা করছে, তারপরে গিয়া নানান ধরনের আজে বাজে কথা কইছে, মামলা হইছে, হামলা হইছে, জেল হইছে, জুলুম হইছে, নির্যাতন হইছে। তারা কইছে ফিরতে পারবা, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ুন না, সুবহানাল্লাহ বলেন না? আরেক তারা কই ফিডা লাগতো না, ঢোর দেখাইলে সেটা দেন, এইরকমও আছে। এইটারে কয় কুয়ারিশ। আমার মনে আছে ছোটবেলা আমি একটা মাদ্রাসাত ভর্তি হয়েছিলাম, এটা আমি জায়গাটার নাম কইলে এখন আপনারা হগলে এক বাইককে চিন্তা নেবেন, এর লেগে নাম কন যেত না। মাদ্রাসাত ভর্তি হয়েছি করে আমারে ট্রাঙ্ক সুটকিস লই আমি যাইতে আছি, যাইতে গিয়া দেখি যেখানে মাদ্রাসাটা এটার গাড়ার ভিতরে একটা এই মাজার, মাদ্রাসাটাতে আধা কিলো দূরে হবে একটা মাজার। কি কথা বলে? কি মাজার? তো মাজার দিকে আমি 73 একটা মাদ্রাসা আর একটা মাজার দিয়ে বইয়া রয়েছে, কারবারটা কিটা বুঝলাম না কিছু। আচ্ছা, আমি ট্রাঙ্ক সুটকিস রাইখাই, তো রাইখাই সেটা মাজারের সামনে উড়ানো খেড়িয়ে যে গেলাম, ইয়া মাজারের খাতেন কেন? একবেলা বাড়ি আইসে কামাইয়া কুমাইয়া হমান। আমি জীবনে অনেক কামাইনা দেখছি, তার মতো একটা কামাইনা মনে হয় যেন রান্দা দিয়া শিরিষ কাগজ দিয়া ডলিয়া বার্নিশ করে রাখছে। কেউ যদি এখনো ফাও পরে ফিসলাইয়া ফুটে যাবো নিশ্চিত। তো এমন কামান কামাইছে। আমি যে গেলাম আপনারা কয় আমি তো খাদেম বা, আমি কই বুঝইছে। কয় কি বুঝইছে? আমি কই খাদেমের কি যেই নমুনা, মাজারের কি নমুনা, এটা একটা আনতাজ হয়েছে আমার। তা আমি কইলাম উরুস করেননি? কয় কালু খাই তো। আমি ওখানে মুখ ফাতো আইয়া পড়লাম, কালু খেয়ে? কয় হ। তা আমি কই কি আয়োজন করছে? কয় এবার হুজুর ওই যে গরুরা উঠানো এটা কিনছি। আমি কই মাশাআল্লাহ তাজা পড়ছে, ভালো হয়েছে। আর এমনি কি ব্যবস্থা? কয় হুজুর গত বছর হুদা বেড়ায় শিল্পী দাওয়াত দিছিলাম, জমছে না, এবার বেরিয়ে বেড়াইয়া মাইদ্রাইত এবেন, মাইদ্রাইত। আমি কই তো হুজুর মাইদ্রাইত তো জমে ভালো। তা আমি কই মাজারও এই যে গানটা কয় হ বেড়াই বেরিয়ে দাওয়াত দিছি, তো দুজন দাওয়াত দিছি, ফালা গান হইব। তা আমি কই ডুল বাজার নেই? কয় হুজুর ডুল ছাড়া কি গান হয়নি? তা আমি আপনারা যখন ফিডা দিবেন ডুলও, আমরা ফিডা দিয়ে লাইন ফিড ডরাইছে, মনে করছে ফলাফল মানুষ আছে যদি কেন আবার যদি কারেন্ট জায়গা, এটাও তো একটা ডর। হ্যাঁ, এই আন্দাই ফিডা কার কহেন দিয়া কি লইয়া শুধু কখন জানা তো। তা আমরা তো কইয়া গেছি গা, এগুলো আবার গম খেত আছি, আমরা লাডি চড়া লইয়া গম খেত আইয়া বইয়া রয়েছি, যেখান ডুলো ফিডার লগে লগে আমরা কখনো না। তা আমরা বইয়া রয়েছি, এর ভিতরে দেখি মাগরিবের পরে
আন্দার লগে একতে পড়তো তে গজল গাইতে আছে। আমরা কই দেখছো ঠিক আরবারটা তে জানে কতক্ষণ পরে এখনো গান হইব, তে এখনো গজল কইতে আইছে, কতক্ষণ পরে দিতে মিলাদও পড়ে। তা আমরা সব সেট দিয়ে পড়ছে তার উপরে যে আর বইয়া থাকবি কি আজ যাই কালকা তারি দিয়া ফিডা শুরু। আমরা মাদ্রাসাত গেছি পরের দিনতে যখন গেছে মাদ্রাসাত তারি জি গেলাম রে কালকা মাজারো মাগরিবের পরে গজল কইছে গাড়া, কই তোরা কি ধরে লাইছ? না খুব সুন্দর হয়েছে তো আবিয়ে দো, কয় মিলা আমি জি গেলাম মিলাদ পড়ছে গাড়া, কয় আবিয়ে দো। তারপরে তোরে কিতা দিছে, কয় 50টা টাকা দিছে আর মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইছে। এবার ফতুয়া দিবেন বাখননগরের মানুষ, মুরাদনগরের মানুষ, আপনারা ফতুয়া দিবেন। এই হুজুরটা হুজুর না, হুজুরের নমুনা তো সুহি লইছি আর কি। তে যে এখনো গান কই এই গজল কই আইলো, তে যে মিলাদ ফইরা আইলো, কতক্ষণ পরে যে এখনো গান হইব তে জানিনি। আপনার বিবেকের কাছে প্রশ্ন, গান্ডির কারণে যদি 1 মুন গোনা হয় কেজি ফাসেক তার আমল নামও তো পড়বো, এটা আন্তাজে বনেনি। কি কর ঠিক নেই? মানুষ যদি কয় গান খারাপ, এত খারাপ না, খারাপ হইলে আমরা হুজুরে কোনো এখনো মিলাদ ফেরা দিয়ে গেল নইল, ঠিক কিনা কও? আমরা তারে জিগাইলাম রে তোর কি ওয়াজ এরা তো জাগার অভাব, তুই এখনো গান হইব হইল না, তুই এখনো গছত গজল কইতি আর গিয়া মিলাদ ফরতি, তুই জানোস না কতক্ষণ পরে গান হইব, গেলি কেমন তুই? তো ধুম ধরে বইয়া রয়েছে, আরে কথা কস না গেলি তুই এখনো গেছত তুই মাথায় না, আরে কথা কস না দি তুই গেলি কেমনে? ভাই তোমরা যে আমারে দম খাইতে আসো, আমি হেন গেলাম কে রে, একবার চিন্তা করে চাইছো নি হেন সারা আমারে ন্যায় কখনো? কি শুনাকু তেও তো হুজুর, তেও তো টুফি বাতার দিছে, তেও তো পাঞ্জাবি গাও দিছে, সুতরাং তেও হুজুর। ভাইও বাংলাদেশ আলেম ওলামারে মহব্বত করে না এমন একটা মানুষও তুমি বিচারা পাইতা না, যে বেড়ায় জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না, 12 মাস সুদ খায়, 12 মাস ঘুষ খায়, তেও আলেম ওলামারে দিয়ে বছরে একবার হইল আব্বা আম্মার লেগে কুতুর দোয়ার আয়োজন করেনিও। আলেম ওলামার লেগে অনেক মায়া বাংলাদেশের মানুষের, কিন্তু কপাল খারাপ, আমরা নবীজির সুয়ারিশ হইতাম পারলাম না, অধিকাংশ হইল কুয়ারিশ। কুয়ারিশ মানে হাতে মাজারও গেছে দেখে কুয়ারিশ, আরো কুয়ারিশ আছে, কুয়ারিশের ভিতরে একদল হইল এইরকম। দেখেন বাংলাদেশে আলেম ওলামারে মানুষ কত মহব্বত করে, গাছের লাউয়ের দানাটা লাগানোর আগে নিয়ত করে যে ফইলা লাউটা হুজুরের, ঠিক কিনা কন? গরুটা জব করানোর আগে নিয়ত করে কইলজারা হুজুরের বেফাড়া, বড় মাছটা ফেলে নিয়ত করে মাতারা হুজুরের, ফুট বিদেশ ফাটানোর সময় নিয়ত করে ফইলা বেতনের টেহারা হুজুরের, গাইডা বিয়ানের সময় নিয়ত করে সহি সালামতে যদি গাইডা বিয়ায় ফইলা দুধরা হুজুরের। তারপরে মুরগাড়া ফালনের সময় নিয়ত করে দেশি মুরগাড়ায় ডিম ফাললে ফইলা ডিমটা হুজুরের, সাউডি ছাড়লে কয় ফুটফুটটা যেটা বড় সাউডা এইটা হুজুরের। মানুষে আর কিটা করতো, মানুষে আর কি মায়া করতো কম? গরুর কলজারা, মাছের মাথাটা, গাছের লাউডা, বিদেশি ফুটের টেহারা, মুরগির ডিমডা, ফুটফুটটা সাউডা, বিদেশি ফুটের টেহারা সব হুজুরে আগে আগে খাওয়াইলো মায়া করে। কেড়ে যে হুজুর আপনি তো আপনার ইসলামটারে চাইয়া রাখবেন, এর লেগে সবকিছু আগে আগে খাওয়াইলাম। বাংলাদেশও অনেক এইরকম আলেম ওলামা, অনেক পীর নামের কলঙ্ক আছে, খাওয়ানোর বেলা আগে আগে ইসলামের বিপদের সময় মুখে দিয়ে একটা শব্দ বের হয় না, ঠিক কিনা? খালি হিকছে এইটা, জীবনে এইটা পারল না, ঠিক না? খালি কেউর কাছে গেলে কেমন আছে দেন, এই তো মাশাআল্লাহ দুলাভাই কইছে সুন্দর, কয় দেন খালি আটফাতন হিকছে মাইতে মাইতে, এইরকম যে করণ লাগে এইটা আমরা তারা হিকছে না, কারায় জানি ঘুরে এরকম করে দিছিল আবার ঘুরে যায় গিয়া।
খাদ্য কত খারাপ হয়েছে চিন্তা করো। তোমার দায়িত্ব শুধু খাওন না, তুমি নবীর ওয়ারিস হিসাবে তোমার দায়িত্ব হলো তুমি খাইবাও আবার দিবাও, তুমি হাদিয়া নিবাও হাদিয়া দিবাও। তাহাদ্দু তাহাব্বু, পরস্পর পরস্পরকে হাদিয়া দিবা, তাইলে পরস্পরের মেঝে ভালোবাসা পয়দা হবে। এই শিক্ষা দিয়া গেছে আমার নবীজি, ঠিক কিনা কও? আর আমরা ইসলাম দুনিয়ায় খাইতাম, খাইতে 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 এখন চেয়ার আলগা নতুন করে বানান লাগছে। এই চেয়ার এবার জায়গা হয় না, মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, টান দিয়া দেখে যে ছুটে না একটাই, ঠিক কিনা কও? এটা কি সুয়ারিস না কুয়ারিস? সু না কু? খাওয়ানোর বেলা আছো, বিপদের দিনও নাই, কিয়ামতের ময়দানে খাবারের জবাব দিতে হবে, ঠিক কিনা বলো?